আমাদের সহজে ইংরেজি শেখার ক্লাস চলছে। আজকে এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আমরা আগের ভিডিওতে জেনেছি যে ইংরেজি বর্ণমালায় যে 26টি বর্ণ আছে তার মধ্যে 21টি ব্যঞ্জন বর্ণ মানে কনসোন্যান্ট, আর 5টি হলো স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল। তো 5টি ভাওয়েল, এই ভাওয়েলের সাহায্যেই কনসোনেন্টগুলো উচ্চারিত হতে পারে। প্রতিটি ভাওয়েলের নিজস্ব উচ্চারণ আছে। এক একটা ভাওয়েলের এক এক রকম উচ্চারণ আছে এমনটা নাও হতে পারে। কারো 2 রকম উচ্চারণ হতে পারে, কারো 3 রকম উচ্চারণ হতে পারে। সেটা নির্ভর করবে শব্দে কী অবস্থায় ও আছে। আমরা আগের দিন দেখেছিলাম এ, 5টা ভাওয়েল এ, ই, আই, ও, ইউ। এর মধ্যে আগের দিন দেখেছিলাম এর উচ্চারণ 3 রকম হতে পারে। এর উচ্চারণ এ হতে পারে, এর উচ্চারণ অ হতে পারে, আর যদি পরে আর থাকে তাহলে এর উচ্চারণ আ হতে পারে। যাদের মনে নেই তারা আরেকবার ভিডিওটা দেখে নাও। এরপর আজকে আমরা দ্বিতীয় যে ভাওয়েল রয়েছে, দ্বিতীয় স্বরবর্ণ ই, এটা সম্বন্ধে আমরা জানব। ই অত্যন্ত সহজ একটা ভাওয়েল। এর একরকম উচ্চারণই হয়। ই এর উচ্চারণ হয় এ। ভাওয়েলটার নাম হচ্ছে ই এবং তার উচ্চারণটা হয় এ। যেমন ধরো END, এন্ড। যদি AND বলতাম তাহলে অ্যান্ড হতো, কারণ এর উচ্চারণটা এ। এখানে END বলছি, উচ্চারণটা হবে এন্ড। END, এন্ড। তাহলে এর উচ্চারণটা হচ্ছে এ। এর উচ্চারণ যদি এ হয় তাহলে END যদি এন্ড হয় তাহলে BEND কি হবে? বেন্ড। END এন্ড, BEND বেন্ড। LEND কি হবে? লেন্ড। LEND লেন্ড। END এন্ড, BEND বেন্ড, LEND লেন্ড। MEND মেন্ড। SEND সেন্ড। TEND টেন্ড। দেখো, এই টেন্ড শব্দটার মধ্যে তোমরা 2টো শব্দ, কিন্তু তোমাদের পরিচিত 2টো শব্দ পাবে। যদি ডিটাকে বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে TEN, টেন মানে 10। আর যদি প্রথমে টিটাকে বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাবে এন্ড, END এন্ড। এন্ড মানে শেষ। বেশ মজার শব্দ এটা। দুদিকের একটা করে অক্ষর বাদ দিয়ে দিলেই আমরা নতুন নতুন শব্দ পেয়ে যাচ্ছি। তাহলে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এর উচ্চারণ এ হয়। আরেকটা দেখা যাক, যেটা বলছিলাম TEN, টেন। DEN কি হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। DEN উচ্চারণটা হবে ডেন। HEN হেন। MEN মেন। এই শব্দটা তোমরা খুব একটা দেখোনি মনে হয়। আমাদেরকে পড়ানো হয়েছে MAN, ম্যান। এর উচ্চারণ এ, তাহলে MAN ম্যান। ম্যান মানে মানুষ, তোমরা জানো। এখানে কিন্তু MEN মেন। মেন মানে অনেকগুলি মানুষ। ম্যানের বহু বচন হচ্ছে মেন। PEN, এটা আর তোমাদেরকে বলার দরকার নেই, তোমাদের প্রত্যেকের কাছেই আছে। PEN পেন। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এর উচ্চারণ এ। END এন্ড,
BEND বেন্ড, LEND লেন্ড, MEND মেন্ড, SEND সেন্ড, TEND টেন্ড। এরপরে দেখো TEN টেন, DEN ডেন, HEN হেন, MEN মেন, PEN পেন, BED বেড। এরকম করে তোমরা অনেক শব্দ নিজেরাই তৈরি করতে পারবে। দেখো, যে শব্দগুলো তৈরি করবে সেগুলোর মানে আছে কি না আছে এটা তোমাদের দেখার দরকার নেই। তোমরা দেখবে তোমরা শব্দটা তৈরি করতে পারছো কি না। যেমন ধরো MET মেট, মেট শব্দের মানে আছে কি না আছে তোমাদের দেখার দরকার নেই। MET মেট তোমরা উচ্চারণ করতে পারছো কি না এটা দেখো। সেট, SET সেট, সেট উচ্চারণ করতে পারছো কি না, মানে বানানটা দেখে তোমরা উচ্চারণ করতে পারছো কি না এটা তোমরা দেখবে। যে উচ্চারণটা করছো, যে শব্দটা, তার কোনো মানে আছে কি না আছে এটা তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এখন তোমাদেরকে শিখতে হবে উচ্চারণটা। কিন্তু তার সাথে সাথে আমি যে শব্দগুলো তোমাদেরকে এখানে দিলাম, এই শব্দগুলো তোমরা খাতায় লিখে নেবে। কেন লিখে নেবে? কারণ এগুলোর প্রত্যেকেরই মানে আছে। এগুলো সার্থক শব্দ যাদের মানে আছে। এর আগের দিন আমি যে করিয়েছিলাম এর বিভিন্ন রকম উচ্চারণ, সেটা তোমরা দেখতে পাবে। এর বিভিন্ন রকম উচ্চারণ যে করিয়েছিলাম, ART আট, মানে এর উচ্চারণ হচ্ছে আ, CART কাট। এই যে শব্দগুলো, এগুলোরও মানে আছে। কাজে এগুলো তোমাদেরকে লিখতে হবে, লিখে রাখতে হবে। ছোটোখাটো একটা ডিকশনারি তোমরা তোমাদের খাতায় তৈরি করবে। এই যে এর উচ্চারণ আমি এক জায়গায় দেখিয়েছিলাম যে যদি পরপর দুটো এল থাকে তাহলে এর উচ্চারণটা হয়ে যায় অ। যেমন BALL বল, CALL কল। তো এভাবে আজকে যে আমি এর উচ্চারণটা তোমাদেরকে শেখালাম, এর উচ্চারণ এ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এই যে শব্দগুলো, এগুলো বানান করে করে তোমাদেরকে উচ্চারণ করতে হবে। END এন্ড, BEND বেন্ড, LEND লেন্ড, MEND মেন্ড। তারপরে দেখো রয়েছে SEND সেন্ড, TEND টেন্ড, TEN টেন। তো এইভাবে তোমরা উচ্চারণটা শিখে নাও। এই উচ্চারণ প্রথমে দেখো, এগুলো হচ্ছে ছোট ছোট সব শব্দ দিয়েছি তোমাদেরকে। শেষ দিকের যে 6টা শব্দ দিয়েছি দেখো 3 অক্ষরের শব্দ, এই 3টে মাত্র লেটার আছে। তার ইয়ের উচ্চারণটা তোমাদের জানা। তাহলে ইয়ের উচ্চারণ এ, TEN টেন, DEN ডেন, HEN হেন, MEN মেন, PEN পেন, BED বেড। এইভাবে ছোট ছোট শব্দগুলো যখন উচ্চারণ করতে শিখে যাবে, তারপরে দেখবে যখন বড় বড় শব্দ পাবে, 6টা অক্ষর, 7টা অক্ষর, এমনকি 8টা অক্ষর, অনেক বড় শব্দ যখন পাবে, তখন তোমাদেরকে কি করতে হবে? ওই ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করব। তো আজকে আমি তোমাদেরকে শুধু ইয়ের উচ্চারণটা শেখালাম। তোমরা আগের দিনের ভিডিওটা দেখে এর উচ্চারণটা শিখে নেবে, আর আজকের ভিডিওটা দেখে তোমরা ইয়ের উচ্চারণটা শিখে নেবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে এর পরের দিন আইয়ের উচ্চারণ কীরকম হয় সেটা শেখাবো। পরপর 5টা ভাওয়েলের উচ্চারণ 5 দিন শেখাবো। তারপরে আমরা বিভিন্ন রকম শব্দের মানে করব, শব্দ তৈরি করব, তারপরে বাক্য তৈরি করব। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। সবাই